আসসালামু আলাইকুম। এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা হচ্ছে ৮ শতাংশ একটা পুকুর। এই ৮ শতাংশ একটা পুকুরে মাছ দেওয়া হয়েছে গড়ে ভাই ৪ মণ। টোটাল এই পাশে দিয়ে এই পাশে দেখেন পুরো পুকুরটা হচ্ছে হয়েছে ৮ শতাংশ আছে। পুরান পুকুর, পাতা পড়ে দেখতেছেন চারিপাশে গাছপালা। ৪ মণ মাছ দেওয়া আছে। তো এইখানে তেলাপিয়াতে শুরু করে দেশি যত মাছ, দেশি বলতে হচ্ছে নলসি, কাতল, সাদা মাছ যত আছে সবই এখানে দেওয়া আছে। তো মাঝে মধ্যে এই পুকুরটায় মাছ মারা যাচ্ছে। পানির কালার সবুজ হয়ে আছে, খুব যে গাঢ় সবুজ তার না, স্বাভাবিক যে সবুজটা থাকার কথা সেটাই আছে। এটা মাঝে মধ্যে মাছ মারা যাচ্ছে, প্রতিদিন সকালে ২-১টাকে মাছ মারা যায়। ভাই আজকে কি মাছ মারা গেছে তো? হ্যাঁ, মাঝে মধ্যে মরতেছে। কালকে মাছ ছিল দুইটা, কালকে দুইটা মাছ দুর্বল হয়েছিল না। মাছ দুটো হয়েছে। ভাই কেমনে মারা যায় একটু কত? ওই মাছটা হলো তোমার ওই যে আছে না, ওই পোলা বানালো ঘুলাই, হুম, ঘুলার কারণে পানি গুলাই ফেলায়। মানে ঘুলাই ফেলাই হুম। অতিরিক্ত বা পরিমাণ মতো মাছ থাকলো। এখন হলো গরমের সময় পানি কম, এই মাত্রায় যদি ঘুলাই তাহলে মনে হয় তোমার এই পুকুরের মাছ, যে কোনো পুকুরের মাছ কষে খেতে ঢুকে গেলে ওই মাছ বাঁচে না। গরমের সময় মাছ একটু দুর্বল থাকে, অতিরিক্ত পানি থাকলে সমস্যা হয় না, মানে গলা পানি আছে মাঝে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যেটা আসলে কথাটা যুক্তিসঙ্গতই কইছে, যে কথা হচ্ছে পানি আর এই পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস আছে এই। পুকুরে মেন কথা এখানে যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে যে চাষি, এই পুকুরের মালিক যে সে বললো সেটা হচ্ছে পানি যদি ঘোলায় ফেলা যায়, মানে ঘোলায় যদি মাছের কালসায় ময়লা পড়ে, মাছ এটা অসুস্থ হয়ে পড়বে, এটা মাছ দিয়ে এটা ঠেকানোর কারো ক্ষমতা নাই, একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পুকুরে গ্যাস গ্যাস দেখেন চারপাশে হচ্ছে গাছপালা, পাতা, ঠিক আছে, চারপাশে পাতা। তো এর জন্য গ্যাস এটার সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান করে চাষ করতে হবে।